সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 15তম পর্বে। তো গত ভিডিওতে আমি তোমাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম সিরিজ রিলেটেড, এই প্রবলেমটা দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এটা নিজেরা ট্রাই করবা সলভ করার জন্য। তো আই হোপ তোমরা অনেকে পেরেছো, আমি এটার সলভটা তাও দেখাই দিচ্ছি। তো এই ধারার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যে কোয়েশ্চেনটা যেটা আমি দিয়েছিলাম তোমাদেরকে সলভ করার জন্য, এখানে আমরা বলছিলাম কি যেহেতু এন আছে, রাইট, এই লাস্টে কি আছে আমার এন আছে, তাহলে আমার এখানে কি লাগবে, ইনপুট এনটা আমাদের লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটু মুছে নেই, আমাদের ফার্স্ট অফ অল কি হবে, সবার উপরে হবে স্টার্ট, দেন আমরা নিব কি ইনপুট এন, যেহেতু এন আছে তাই ইনপুট হবে এন এর ভ্যালুটা, দেন আমরা লিখব আই ইকুয়ালস টু, এখন আই এর ভ্যালুটা কত হবে, সো আই এর ভ্যালুটা 1/2 কিন্তু হবে না, কেন? কারণ আমরা বলছিলাম কি যে শুধু আমাদের এন এর যে পজিশনটা, ওই পজিশনগুলো হবে কি, ওই পজিশনের ভ্যালুগুলো হবে আমার আই এর ভ্যালু। তো এখানে আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে, 2 থেকে শুরু হয়েছে, তাহলে আই ইকুয়াল টু হবে কত, 2। দেন যোগের ধারা যেহেতু, তাহলে অলওয়েজ আমরা যেটা লিখি যে সাম ইকুয়ালস টু কত লিখবো আমরা, 0। তো সামের পরিবর্তে অনেকে কিন্তু এস ইউজ করে, এস ইউজ করলেও কোনো সমস্যা নেই, তুমি এসও ইউজ করতে পারো। এখন আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি আই এর ভ্যালুটা 2 3 4 এক এক করে কি হচ্ছে, বাড়তেছে। তো ভ্যালুটা যেহেতু বড় হচ্ছে, তাহলে এখানে কি হবে, গ্রেটার দেন হবে না, কি হবে, লেস দেন। কতক্ষণ পর্যন্ত, যেহেতু এন আছে তাহলে এন পর্যন্ত। দেন এখানে কি বসবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস, আগের বার ছিল স্কয়ার, তাই আমরা লিখছিলাম কি আই স্কয়ার, আই ইনটু আই। তো এবার আমার কি আছে 1/n, তাহলে এখানে কি বসবে 1/i, শুধুমাত্র n এর জায়গায় তুমি i বসায় দিবা। দ্যাটস মিন এখানে 1/n ছিল, তাহলে এবার বসবে কি 1/i, তাহলে 1/i, শেষ। দেন i এর ভ্যালু কত কি হচ্ছে, 2 3 4 এক এক করে বাড়তেছে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 1, দেন প্রিন্ট সাম। বাকিগুলো সবই ঠিক আছে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। সো এরকম বিভিন্ন কিন্তু কমপ্লেক্স কোয়েশ্চেন্স কিন্তু আমাদের আসে। তো আমরা এরকম কয়েকটা কমপ্লেক্স কোয়েশ্চেন আজকে আরেকটু কনসিডার করব। সো অ্যালগরিদম কিন্তু সবগুলার একই রকম, সো অ্যালগরিদমটা আমরা এখানে আর করব না, আমি এই জায়গাটাকে ইউজ করব কোয়েশ্চেনগুলো বোঝানোর জন্য, যে কোয়েশ্চেন হলে আমাদের এন এর ভ্যালু, আই এর ভ্যালু, এগুলো কোনটা কি হবে সেগুলো বোঝার জন্য আমরা এই জায়গাটাকে ইউজ করব। সো অ্যালগরিদমগুলো আই হোপ তোমরা নিজেরাই করতে পারবা। তো একটা কোয়েশ্চেন যদি আমরা কনসিডার করি এরকম, যে 1/4 প্লাস 1/9 প্লাস 1/16 প্লাস ডট 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 প্লাস 1/n স্কয়ার। তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে আরেকটু কমপ্লেক্স করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে 1 প্লাস লিখে দিতে পারি। ওকে, তাহলে এখন আসো এই কোয়েশ্চেনটাতে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, লাস্টে আমার কি আছে 1/n স্কয়ার। তো n স্কয়ার আছে ভালো কথা, কিন্তু এইগুলা তো স্কয়ারের ফরম্যাটে তো দেওয়া নাই আমার। তাহলে আমাকে যেটা করতে হবে, এই লাইনটাকে প্রথমে এক লাইন ম্যাথ করে নিতে হবে, ম্যাথ করে আমাকে এই n স্কয়ার ফরম্যাটে এগুলাকে তৈরি করে নিতে হবে। তাহলে জিনিসটা কিভাবে আসবে, 1/1 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1/n স্কয়ার। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এই যে 1 কি করে, 1 স্কয়ার করলে কত আসবে, 1 আসবে, এবং 1/1 করলে 1 আসে। তো এখানে কিন্তু একেবারে হিসাব করে 1 বসায় দেওয়া হয়েছে, কিন্তু তুমি প্রথমে যেটা করবা, এই লাইনটাকে ভেঙে এভাবে বসায় দিবা। এখন আসো, যেহেতু লাস্টে আমার n আছে, তাহলে ইনপুট n থাকবে। দেন i এর ভ্যালু, i এর ভ্যালুটা কি হবে, আমার n এর পজিশনগুলা। সো n এর পজিশনে কি আছে, এবার 1 আছে, 2 আছে, 3 আছে, রাইট, 4 আছে। তাহলে আমার আইটা শুরু হয়েছে কত থেকে, 1 থেকে। সো এই যে i এর ভ্যালু যে 1 বসালাম, সেটা কিন্তু এই 1 বসাইনি আমি, রাইট, এই 1টা আমি কি করে পাইলাম, এই যে 1/1 স্কয়ার করে পাইছি। দেন যোগের ধারা যেহেতু, তাহলে সাম ইকুয়াল টু 0ই বসবে। i এর ভ্যালু কি হচ্ছে 1 2 3 বাড়তেছে, সো লেস দেন সাইনই থাকবে, n পর্যন্ত যাবে। লাস্টের টার্মটা কি হবে, তো লাস্টের টার্মটা কি হবে, এবার এখানে আমার কোশ্চেনে কি দেয়া আছে 1/n স্কয়ার। তাহলে যেহেতু এখানে আমার কোশ্চেনে আছে 1/n স্কয়ার লাস্ট টার্ম, তাহলে এখানে বসবে কি 1/i স্কয়ার। তো i স্কয়ারটা আমি কিভাবে লিখবো,
আর স্কোয়ারটা লিখবো হলো 1 ডিভাইড বাই আই ইন্টু আই, এই যে 1 বাই আই স্কোয়ার। এবং আই এর ভ্যালু কি হচ্ছে 1 2 3 এক এক করে বাড়তেছে, সো আই ইকুয়াল টু আই প্লাস 1, বাকি সবকিছু সেম। সো আই হোপ এই কোয়েশ্চেনটাও বুঝতে পারছো তোমরা। তো আরেকটু কমপ্লেক্স আমরা যদি দেখতে চাই, ওকে, তাহলে এবার যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ারগুলা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমার প্রথমটার ক্ষেত্রে পাওয়ার যাচ্ছে কত 2 কিউব, পরেরটার পাওয়ার হয়ে গেছে 4, পরেরটার পাওয়ার হয়ে গেছে কত 5। এই যে পাওয়ারগুলা যে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে আমাদের আগের যে কোয়েশ্চেনগুলো ছিল ওইগুলোর ক্ষেত্রে পাওয়ারটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, পাওয়ারটা চেঞ্জ হচ্ছিল না। কিন্তু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পাওয়ারের যে ভ্যালুটা সেটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যেমন ধরো যেহেতু n আছে তাহলে ইনপুট n হবে, ভালো কথা, কিন্তু আমার i এর ভ্যালু কত হবে? i এর ভ্যালু কি বলছিলাম যে শুধু n যেটা ওই পজিশনের ভ্যালুটা কি হবে আমার i এর ভ্যালু। তো এখানে উপরে আছে n প্লাস 1, নিচে আছে শুধু n, তাহলে শুধু n যেটা আছে সেটাকে আমি কনসিডার করে ফেলি, এটা n, তাহলে আমার i হবে এগুলা, রাইট, এগুলা হবে i। আচ্ছা, এই লাইনটাকে যদি তুমি n টু দি পাওয়ার n প্লাস 1 ফরম্যাটে বানাতে চাও তাহলে জিনিসটা কিন্তু এরকম হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 1, মানে একই কথা। সো এটা এইভাবে তৈরি করাটা ম্যান্ডেটরি যদি আমি n এর পজিশনটাকে ফাইন্ড করতে না পারি তখন। যেমন আগের কোশ্চেনে কিন্তু আমরা n এর পজিশনটাকে ফাইন্ড করতে পারছিলাম না, যে আমাদের এখানে ফার্স্ট ভ্যালু ছিল 1 এবং লাস্ট ভ্যালু ছিল কি এই যে 1 বাই n স্কোয়ার, কিন্তু তখন কিন্তু আমরা এখানে n এর পজিশনটা খুঁজে পাচ্ছি না, এখানে কোনটা উপরের কোনটা 1 স্কোয়ার খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা এটাকে কি বানিয়ে নিয়েছিলাম 1 বাই 1 স্কোয়ার। তখন আমরা খুঁজে পাইছিলাম যে এটা n, তাহলে এটা আমার i। কিন্তু এটার ক্ষেত্রে আমার দরকার নাই, কজ আমার n তো একটা সেপারেট n তো নিচে দেয়াই আছে। সো যেটা হয়ে গেল 2 3 4, এগুলো হলো আমার কি i এর ভ্যালু। তো এবার আমার i এর ভ্যালু কত হবে, i এর ভ্যালু হয়ে যাবে 2, i এর ভ্যালু 2 থেকে শুরু হয়েছে n পর্যন্ত যাবে। এই যে এই জায়গায় কি চেঞ্জটা হবে, i এর ভ্যালু 1 করে বাড়তেছে, এটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, জাস্ট চেঞ্জ হবে আমার সাম ইকুয়ালস টু সাম প্লাস, ওখানে কি ছিল আমার n টু দি পাওয়ার n প্লাস 1। সো n টু দি পাওয়ার n প্লাস 1 এই কথাটা আমরা কিভাবে লিখবো, যেমন ধরো এখানে যেহেতু আছে n টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আমাকে লিখতে হবে কি i টু দি পাওয়ার i প্লাস 1। তো i টু দি পাওয়ার i প্লাস 1 কথাটা কিভাবে লিখবো, যেমন আমাদের কাছে আগে যখন ছিল i স্কয়ার তখন আমরা কি লিখছিলাম i ইনটু i, যখন ছিল i টু দি পাওয়ার 5 তখন আমরা 5 বার i কে গুণ করে দিছিলাম, এভাবে গুণ করে দিছিলাম। কিন্তু আমার এবার তো ভ্যালুটাই তো চেঞ্জ হচ্ছে, তো এগুলাকে লেখার আরেকটা ওয়ে আছে, সেটা হলো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতা পাওয়ার অফ i কমা 2, দ্যাটস মিন i স্কয়ার। এটাকে লেখা যায় পাওয়ার অফ i কমা 5, তাহলে i টু দি পাওয়ার 5। তাহলে প্রথমে আমরা পাওয়ার দিয়ে এখানে লিখি কি বেসটা, দেন এটার পরে লিখি পাওয়ারটা, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে পাওয়ার অফ i কমা i প্লাস 1, তাহলে i টু দি পাওয়ার i প্লাস 1। তো এখানে বসে যাবে পাওয়ার অফ i কমা i প্লাস 1। তো এটা হয়ে গেল এই যে পাওয়ার, যেটা এটা ম্যাথের ফাংশন। তো এটা যখন আমরা সি প্রোগ্রামিং করব তখন জিনিসগুলো কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। তো আপাতত জাস্ট মনে রাখো যে পাওয়ার বসানোর জন্য পিওডব্লিউ পাওয়ার ফাংশন ইউজ করতে হয় এবং পাওয়ারের পিটা ছোট হাতের হবে। ওকে, তো এই হয়ে গেল আমাদের এই কোয়েশ্চেনের আনসারটা। তো এখন আসো আমরা আরেকটা কোয়েশ্চেনে মুভ করি। ওকে, এই যে কোয়েশ্চেন 1 বাই a প্লাস 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই a কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই a টু দি পাওয়ার n। ওকে, তো এবার এই যে প্রথম টার্মের মধ্যে আমরা কিন্তু এই যে n এর যে পজিশনটা ওই পজিশনে কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না।
তাহলে এই পজিশনটা আমাকে আগে বানায় নিতে হবে। সো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই a টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই a কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই a টু দি পাওয়ার n। তো a কে আমরা কিভাবে a টু দি পাওয়ার 1 লিখলাম, কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই আসে, রাইট? তাহলে a এর উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে a ই আসবে, সমস্যা নাই। তো এটার ক্ষেত্রে ইনপুট কি হবে, ইনপুট কিন্তু শুধু n হবে না। কেন? এবার আমার অজ্ঞাত রাশি আছে দুইটা, আমি a এর ভ্যালুও জানি না, n এর ভ্যালুও জানি না। তো এই লাইনটা আমাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, a এবং n দুটার ভ্যালুই আমাকে জানতে হবে। তাহলে ইনপুট হবে কি কি, a আর n দুটাই হবে আমার ইনপুট। এবং i এর ভ্যালু কত হবে, i এর ভ্যালুটা হবে ওই যে n এর পজিশনটা, n এর পজিশনে 2 সরি n, এখানে 1, এই যে 2, এই যে 3, এগুলো আমার n এর পজিশন। তাহলে i ইকুয়ালস টু বসবে কত, 1, কারণ এই যে n এর পজিশনে আমার 1 আছে, দেন n পর্যন্ত যাবে, এটাও ঠিক আছে। এটা কি চেঞ্জ হবে, এখানে আমার লাস্ট টার্ম কি আছে, 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে আমরা জানি কি যে শুধু n এর জায়গায় i বসে, তাহলে 1 বাই a টু দি পাওয়ার i। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখবো, 1 বাই মানে ডিভাইড পাওয়ার অফ a কমা i। এটাই আমরা বসাই দিই এখানে, 1 ডিভাইড বাই পাওয়ার অফ a কমা i। i এর ভ্যালুগুলো 1 2 3 এক এক করে বাড়তেছে, সো i ইকুয়াল টু i প্লাস 1। তো এই হয়ে গেল কি আমাদের ফ্লো চার্ট। কিসের জন্য, এই ধারাটার জন্য, রাইট? এই ধারাগুলা যদিও দেখে মনে হয় কমপ্লেক্স, কিন্তু এই যে আমি যে ওয়েটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একই মেথডে কিন্তু তুমি সবগুলা ধারাই কিন্তু করতে পারতেছো। আমরা কিন্তু ফার্স্টে কিন্তু অনেক ইজি একটা ধারা করছিলাম, এখন আস্তে আস্তে আমরা কমপ্লেক্স ধারার দিকে যাচ্ছি। সো লাস্ট আরেকটা ধারা আমি করাবো, এবং এটা হলো সবচেয়ে বেশি কমপ্লেক্স আই হোপ। এরপর আই হোপ যে কোনো কোয়েশ্চেন দিলে তোমরা একই রকম ভাবে সলভ করতে পারবা। তো একটা কোয়েশ্চেন যদি আমরা এরকম কনসিডার করি, 30 কিউব মাইনাস 35 স্কয়ার প্লাস 32 কিউব মাইনাস আচ্ছা 32 কিউব দিয়েও করা যাবে, 32 কিউব মাইনাস 37 স্কয়ার প্লাস 34 কিউব মাইনাস 39 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 80 কিউব মাইনাস 85 স্কয়ার। তো এই যে কোয়েশ্চেনটা লিখলাম অনেক কমপ্লেক্স, রাইট? তো এখানে মাইনাস আসলো কোথা থেকে, আরে বাবা মাইনাস আসুক না, সমস্যা কি, এই পুরাটুকু ক্যালকুলেট করে তো আমি একটা ভ্যালু পাবো, তাই না? ওই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা যোগ হবে, প্লাস এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি এই ভ্যালু পর্যন্ত আমাকে যোগ করতে হবে। তো এটাকে কিন্তু কমপ্লেক্স ভাবে চিন্তা করলেই কমপ্লেক্স লাগবে। আসো আমরা ইজিলি চিন্তা করি। তো প্রথম কাজ হলো যোগের ধারা, মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা হলো কি আমার যোগের ধারা। তো যোগের ধারা যেহেতু, তাহলে আমার কি লাগবে না, ইনপুট লাগবে না। সো ইনপুট বাদ, ইনপুটকে আমরা বাদ দিয়ে দিলাম। তো ডিরেক্টলি চলে আসবো আমরা স্টার্ট থেকে এই যে প্রসেসিং এ। তো এবার আই এর ভ্যালু কত হবে, তো আই এর ভ্যালুটা ফাইন্ড করাটাই কিন্তু সবচেয়ে বড় কাজ। তো আই এর ভ্যালুটা ফাইন্ড করতে গেলে এখন কিন্তু আমার এন নাই, তাই আমরা ইনপুট এন নাই। তো একটু ইমাজিন করো তো, যদি এন দিয়ে লেখা থাকতো তাহলে কি থাকতো, এন দিয়ে লেখা থাকলে হয়তো থাকতো কি এন কিউব মাইনাস এন প্লাস 5 স্কয়ার। সম্ভব কিনা, কেউ আবার এটা বললো না যে এন কিউব মাইনাস এন স্কয়ার, এটা সম্ভব না। কেন, এন এর ভ্যালু 80, এন এর ভ্যালু 85, দুইটাই তো সম্ভব না। এন এর ভ্যালু হয় 80 হবে, না হলে 85 হবে, যে কোনো একটা হবে। তো এন এর ভ্যালুকে আমি যদি 80 ধরি তাহলে 80 এর সাথে 5 যোগ করলে 85 হবে, যেমন 30 এর সাথে 5 যোগ করলে 35, 32 এর সাথে 5 যোগ করলে 37। তো একই রকম ভাবে এন এর সাথে মানে এন কিউব, যেহেতু 80 কিউব ছিল আমি 80 কে এন ধরছি, তাহলে এন কিউব মাইনাস 85 স্কয়ার, সো 80 প্লাস 5 স্কয়ার দ্যাটস মিন n প্লাস 5 স্কয়ার। এটাকে আরেকভাবে লেখা যেত n মাইনাস 5 কিউব মাইনাস n স্কয়ার। আমি যদি
85 কে যদি n ধরতাম তাহলে 85 থেকে এটা কত কম, 5 কম। তাহলে 85 কে যেহেতু আমি n ধরছি তাহলে এখান থেকে 5 মাইনাস করে দিব। আই হোপ বুঝা গেছে দুইটা টার্মই। তো দুইটার যে কোনো একটা টার্মকে তুমি কনসিডার করে করতে পারো। তো আমি এই টার্মটা কনসিডার করে, মানে প্রথম টার্ম যেটা আমি লিখেছি এটাকে কনসিডার করেই যদি করি, তাহলে আমার n কনসিডার করছি কাকে আমি, 80 কে। এই পজিশনটা যেহেতু আমার n, তাহলে আমার i হবে কোনগুলা, এগুলো i, রাইট, এগুলো আমার i। সো i এর ভ্যালু শুরু হয়েছে কত থেকে, 30 থেকে। সো i ইকুয়ালস টু কত বসবে আমার, 30। তো i এর ভ্যালু পেয়ে গেলাম। যোগের ধারা সাম ইকুয়ালস টু 0 বসবে। শুধুমাত্র i এর ভ্যালুগুলো খেয়াল করবা অলওয়েজ, যে i এর ভ্যালুটা বাড়ছে নাকি কমছে। i এর ভ্যালুটা 30, 32, 34 বাড়তেছে, তাহলে এটা ঠিক আছে, লেস দেন বসবে। যত সম্ভব i এর ভ্যালুটা n এর ভ্যালুর চাইতে ছোট থাকবে। এখানে n বলতে তো কিছু নাই, আমার লাস্ট টার্ম আমি n কাকে কনসিডার করছিলাম, 80 কে, তাহলে এখানে বসবে 80। আই হোপ এটুকু বুঝতে পারছো তোমরা। এখন আসো এই যে সামের বক্সে কি বসবে। তো সামের বক্সে আমাকে কি লিখতে হবে, আমার লাস্ট টার্ম যেটা n এর জায়গায় i বসায় করতে হবে। সো আমি যেহেতু প্রথমটা কনসিডার করতেছি আমি নিচেরটা মুছে দিলাম। সো এটাকে i এর ফরম্যাটে লিখলে কি হবে, i কিউব মাইনাস i প্লাস 5 স্কয়ার, এটাই লিখতে হবে আমাকে। তো এটাকে আমরা কিভাবে লিখবো, i কিউবটাকে আমরা লিখবো কি, i ইনটু i ইনটু i, এটা হলো কি আমার i কিউব মাইনাস i প্লাস 5 স্কয়ার, তাহলে i প্লাস 5 ইনটু i প্লাস 5। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটা প্রসেসিং বক্সটা একটু বড় হয়ে গেল। তো এটা আমাকে লিখে দিলে কি আমার কাজটা হয়ে গেল এখানে। তো ভালো হয় যদি একটা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, না দিলেও চলবে, সমস্যা নেই, কাজ আগে গুণের কাজ হবে পরে বিয়োগটা হবে আমরা জানি। ওকে, তো এখন আসো i এর ভ্যালুগুলো 30, 32, 34 কত করে বাড়তেছে, 2 করে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 2 বসবে। বাকি সবকিছু সেম। তাহলে কি খুব বেশি কঠিন ছিল ধারাটা, মোটেও না। তো এরকম র্যান্ডমলি কিন্তু যে কোনো লেভেলের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তো এই যে এত কমপ্লেক্স সিরিজগুলা অ্যাকচুয়ালি বোর্ড কোয়েশ্চেনে খুব কম আসে, কারণ এত কমপ্লেক্স সিরিজ যদি দেওয়া হয় সবাই তো আর সলভ করতে পারবে না। তো নর্মালি দেখা যায় যে ধরো স্কোয়ারের ধারা বা ধরো কিউবের ধারা বা ধরো সর্বোচ্চ আমাদের যেটা হতে পারে যে ওই যে পাওয়ারগুলো চেঞ্জ করে, লাইক এরকম যে যেটা আমরা দেখলাম 2 কিউব 3 টু দি পাওয়ার 4 প্লাস n টু দি পাওয়ার n প্লাস 1, সর্বোচ্চ এইটুকু কমপ্লেক্স আসতে পারে। কিন্তু এত কমপ্লেক্স কোয়েশ্চেন নর্মালি বোর্ডে এখন পর্যন্ত আসে নাই, জানি না পরবর্তীতে হয়তো আসতেও পারে। তো এই কোয়েশ্চেনগুলো নর্মালি হয় কি যে কলেজের বিভিন্ন পরীক্ষাগুলোতে, ইয়ার চেঞ্জে, পি টেস্টে এগুলাতে আসে। সো আই হোপ যে কোনো রকমের সিরিজ আসুক, যোগের সিরিজ তোমরা পারবা। সো পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে আমরা আলোচনা করব গুণের সিরিজ নিয়ে, ঠিক আছে। যোগের ধারা হয়ে গেল, আমরা এরপর করব কি গুণের ধারা। তো গুণের ধারাও কিন্তু ইম্পর্টেন্ট। গুণের ধারা থেকে এই 2023-এর যে বোর্ড কোয়েশ্চেন হয়েছে সেখানে কিন্তু আসছিল, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।